বেলডাঙ্গায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে বদনাম করার চেষ্টা করছে। বছর ঘুরে গেল, মণিপুরের তো অবস্থা পাল্টালো না। মণিপুর পুরোপুরি ফেল হয়েছে বিজেপির জন্য। মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় এই ধরনের কাজ করা হচ্ছে। সুকান্ত মজুমদার তো এমপি, উনি কেন শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না? পুলিশের উচিত সুকান্ত মজুমদার, গিরিরাজ সিং এদেরকে ধরে নিয়ে মণিপুরে ছেড়ে আসা। বেলডাঙ্গায় সুকান্ত মজুমদারের যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেছেন যে সুকান্ত মজুমদার তো এমপি, উনি কেন শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না? বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট তলব করেছে। শুক্রবারের মধ্যে কোর্টে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার রয়েছে ফের শুনানি। বুধবার বেলডাঙ্গা যাওয়ার পথে আটক করা হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন যে বেলডাঙ্গায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য বা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে বদনাম করার চেষ্টা করছে। উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা, মানুষকে বিভ্রান্ত করা, প্ররোচনা দেওয়া, এই সমস্ত কিছু হচ্ছে। অশুভ শক্তি প্ররোচনা দিচ্ছে। বছর তো ঘুরে গেল, মণিপুরের কি অবস্থা? পুরোপুরি ফেল করেছে বিজেপি। মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় এই ধরনের কাজ করা হচ্ছে। সুকান্ত মজুমদার তো এমপি, তাহলে তিনি কেন শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না? যেটা থেমে এসেছে আবার সেখানে নতুন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। গিরিরাজ সিং বাংলায় কেন? পুলিশের উচিত সুকান্ত মজুমদার, গিরিরাজ সিং এদেরকে ধরে নিয়ে গিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা। নরেন্দ্র মোদী তিনি কেন যাচ্ছেন না? কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। বেলডাঙ্গায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে, উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয়। তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল। অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে, বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে। এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি। মণিপুরে একের পর এক জখম, অগ্নিসংযোগ, লুট, সম্পত্তি নষ্ট, ডাকাতি, নারী নির্যাতন সব চলছে। নরেন্দ্র মোদীর 1 মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার। মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রভোকেশন তৈরি করা, অমুক জায়গায় তৈরি করা। আরে সুকান্ত মজুমদার তো এমপি, ভারতবর্ষের এমপি, লোকসভার এমপি, তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে? শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার? যেটা থেমে এসেছে, মানুষ শান্তি চাইছেন, পুলিশ প্রশাসনকে কোঅপারেট করছেন, তাই আবার সেখানে প্রভোগ করতে যেতে হবে? তো যদি এরা দায়িত্বশীল নেতা হন, ভারতবর্ষের যদি ভারতবর্ষের সাংসদ হন, তাহলে কেন তিনি মণিপুরে যাচ্ছেন না? এই যে গিরিরাজ সিং, বিজেপির আর এক নেতা, বড় বড় কথা বলেছেন কলকাতায় এসে। আমরা আবার বলছি, মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য এখানে বেলডাঙ্গা, ওখানে ওখানে তাই এগুলো করার চেষ্টা করছে এরা। মণিপুরটা জ্বলছে, ভয়ঙ্কর পরিস্থিতি। তাহলে গিরিরাজ সিং বাংলায় কেন? এদের উচিত, পুলিশের উচিত এই গিরিরাজ সিং, সুকান্ত মজুমদার এদেরকে ধরে নিয়ে, যারা এইসব বেলডাঙ্গা ইত্যাদি নিয়ে মানুষকে প্রভোগ করছে, এদের ধরে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা। যদি এত বড় বড় কথা বলেন, যান না মণিপুর, তো আপনাদের রেসপন্সিবিলিটি। 1 বছর, 1.5 বছর, 2 বছর মণিপুর জ্বলছে, এত লোক মারা যাচ্ছে, প্রকাশ চলছে, ঘরদোর লুট হচ্ছে, চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে, আইনের শাসন বলে কিছু নেই। আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া। গিরিরাজ থেকে সুকান্ত মজুমদার কেন মণিপুর যাচ্ছেন না? কেন নরেন্দ্র মোদী মণিপুর যাননি? পুলিশ এখানে অ্যারেস্ট করেছে কেন? আরে কোর্টে না তুলে এখানে অ্যারেস্ট করুক, এখান থেকে ধরুক, আর মণিপুরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক।
তাহলে বুঝবে কত ধানে কত চাল। না, এটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি যে মামলার একজন বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে, অন্যজন সেটাকে নামঞ্জুর করলেন। এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয়। এখানে কোনো মন্তব্য, রাজনৈতিক মন্তব্য হতে পারে না। এখানে আমাদের কোনো মন্তব্য নেই। পার্থ চট্টোপাধ্যায়ের নিশ্চয়ই যে কোনো বন্দির অধিকার আছে জামিনের আবেদন করার, এবং আদালতে সেই জামিনের আবেদন বিচার হয়েছে। সেই বিচারে ডিভিশন বেঞ্চ একজন বিচারপতি একটি মতামত, অন্য বিচারপতির আরেকটি মতামত। এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয়। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এর পাশাপাশি কুণাল ঘোষ আরজি করের ঘটনায় রীতিমতন আক্রমণ শানিয়ে বেশ কয়েকজনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। থ্রেড কালচার নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন তিনি, শোনাবো। এই যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড তো করেছে বেআইনিভাবে, এবং সেটা কোর্ট সেই সাসপেনশন খারিজ করেছে। এই বাম অতি বামরা আরজি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, সবাই দোষী, কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতি বাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায়, কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায়, সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায়, আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায়, কিভাবে করেছে তারা, কোনভাবে করতে পারে এই সাসপেনশন। কোর্টে গেছে, বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন বেআইনি, এই সাসপেনশন ভুল। এখন তাদের সহ্য হচ্ছে না। ওই তো যে বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাত্রের বেলা, সেই খবরগুলো একটু দেখান। বেলডাঙ্গা প্রসঙ্গে সুকান্ত মজুমদার এবং গিরিরাজ সিং সহ মণিপুর ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। বেলডাঙ্গায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে, উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয়। তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল। অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে, বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে। এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি। মণিপুরে একের পর এক রকম সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।